এই কাহিনী ত্রেতা যুগের। সূর্যবংশের প্রতিষ্ঠাতা অযোধ্যার রাজা ছিলেন হরিশচন্দ্র। তিনি ছিলেন বশিষ্ঠ মুনির সুযোগ্য শিষ্য। ন্যায়পরায়ণতা ও সততায় রাজা হরিশ্চন্দ্র ছিলেন একনিষ্ঠ। প্রজাবৎসল এই রাজার রাজত্বে সর্বদা শান্তি বিরাজ করত। রাজা হরিশ্চন্দ্র ও রাজমাতা শৈব্যাকে মাতা পিতা রূপে শ্রদ্ধা করত অযোধ্যার প্রজাকুল। রাজার একমাত্র পুত্র ছিলেন রাজকুমার রোহিত। রাজা হরিশ্চন্দ্রের সততা পরীক্ষা করবার জন্য দেবতাদের আদেশে বিশ্বামিত্র মুনি তার শিষ্যকে নিয়ে মর্তে অবতীর্ণ হলেন। তারা রাজ দরবারে মুখোমুখি হলেন রাজা হরিশ্চন্দ্রের। নানান ছলনার জালে রাজাকে জড়িয়ে তাকে সর্বশান্ত করে দিলেন বিশ্বামিত্র মুনি। কেড়ে নিলেন রাজার রাজ্যপাট, এমনকি বস্ত্র ও আভরণও। রাজার কাছে বিশ্বামিত্র মুনির একটি স্বর্ণমুদ্রা গচ্ছিত ছিল। সেটাও ছিল মুনির একটি ফাঁদ। সেই মুদ্রা ফিরিয়ে দেবার জন্য কপর্দক্ষিণ রাজা নিজের স্ত্রী ও পুত্রকে একজন সুদখোর মহাজনের কাছে বিক্রি করে দেন এবং নিজেকে বিক্রি করেন এক চণ্ডালের কাছে। অযোধ্যার রাজমাতা শৈব্যা সেই মহাজনের বাড়িতে পরিচারিকার কাজ করতেন, আর রাজকুমার রোহিত জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ কেটে আনত। রাজা হরিশ্চন্দ্র চণ্ডালের আদেশে শবদাহ করতেন শ্মশানে। এইভাবে অত্যন্ত যন্ত্রণায় দিন কাটত তাদের। একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে রাজকুমার রোহিতকে বিষধর সাপে দংশন করে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে রোহিত। একমাত্র সন্তানকে হারিয়ে শৈব্যা পাগলিনীর মতো আর্তনাদ করতে থাকেন। মায়ের বুক ফাটা কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, কিন্তু সেই সুদখোর মহাজনের মন গলেনি। রোহিতের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য একটি কানা কড়িও দেননি সেই মহাজন। রিক্ত নিঃস্ব মা তার মৃত পুত্রকে কোলে নিয়ে শ্মশানে আসেন। রাজা হরিশ্চন্দ্র তখন দাহ সংস্কার করছিলেন। পাশে বসে হাড়িয়া খাচ্ছিল চণ্ডাল। শৈব্যা রাজাকে তার সন্তানের অন্ত্যেষ্টি করতে বলেন। নিজের স্ত্রী ও পুত্রের এমন পরিণতি দেখে শোকে রাজার অন্তরাত্মা হাহাকার করে ওঠে। ভেঙে গুঁড়িয়ে যায় তার বুকের পাঁজর। তবুও তিনি চণ্ডালের নির্দেশ অনুসারে বিনা পারিশ্রমিকে দাহ কাজ করতে অস্বীকার করলেন। স্বজনের জন্য রাজা হরিশ্চন্দ্র নিজের সততা ও ন্যায়ের পথ ছাড়েননি। তার সততা আর ন্যায় পরায়ণতার নিদর্শন দেখে ধন্য ধন্য করে উঠলেন দেবতাগণ। সততার পরীক্ষায় রাজা হরিশ্চন্দ্র সসম্মানে উত্তীর্ণ হলেন। ফিরে পেলেন তার যাবতীয় রাজ্যপাট। অযোধ্যায় আবার বিরাজ করল শান্তি ও স্বস্তি। সততার জয় নিশ্চিত।